খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত অবস্থায় দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন। তাদেরকে কুয়েটের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। খুলনা থেকে আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক দফা দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিন পার করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার বিকেল 4টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় ৩৫ জন শিক্ষার্থী ভিসির পদত্যাগের দাবিতে অনশনে বসে। অনশন অবস্থায় আজ দুপুরে এমটি 23 ব্যাচের সিয়াম ও সিএসসি 21 ব্যাচের ফারিব জ্ঞান হারায়। শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলেও রাজি হয়নি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কিছুর পরে যখন আমরা আলটিমেটাম দিলাম তখন আসলে নেগোসিয়েশনের সুযোগটা থাকে না। দেখেন এখানেও লেখা আছে নো নেগোসিয়েশন। এই কথাগুলো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানান শিক্ষকরা। এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ওনারা কোনো দাবি মানবেন না। ওনার কথা হলো কেন আমরা আমাদের দাবি থেকে ফিরে আসি, আর এসব করে নাকি আসলে কুয়েটের রেপুটেশন খারাপ হচ্ছে। এর আগে রোববার তারা ভিসির পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরই তাদের একাংশ অনশনে বসে। ভাই কি এখানকার স্থানীয়? ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।